আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে ইমোর 3টি ইম্পর্ট্যান্ট সেটিংস দেখিয়ে দেবো যেগুলো আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা না বলে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে সবার আগে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের ইমোর 1 নাম্বার সেটিংসটা দেখিয়ে দেবো। তো আপনারা চাইলে ফেসবুকের মতো আপনাদের ইমো প্রোফাইলটা কিন্তু লক করে রাখতে পারবেন। ফেসবুকে যেমন আমাদের প্রোফাইলটি লক করে রাখি, দেন সেক্ষেত্রে কেউ কিন্তু আমাদের ফেসবুকের প্রোফাইলে ঢুকলে আমাদের প্রোফাইল যদি লক করা থাকে তাহলে আমার প্রোফাইলে কী কী শেয়ার করলাম, কী কী ছবি আপলোড করলাম সেটা কিন্তু কেউ দেখতে পারে না। ইভেন আমার ফেসবুকের প্রোফাইলের ফটো কিন্তু কেউ ডাউনলোড করতে পারে না, না কোনো স্ক্রিনশটও নিতে পারেন। আপনাদের ইমো প্রোফাইলটাকে লক করে রাখতে পারেন। সেক্ষেত্রে কী উপকার হবে, আপনাদের ইমো নাম্বারটা চাইলে যে কেউ অ্যাড করতে পারবে না। ইভেন আপনার ইমোর প্রোফাইলে যে পিকচারটা সেভ করে দেবেন সেই পিকচারটাও কিন্তু কেউ ডাউনলোড করতে পারবে না, এবং ইমোতে আপনারা কি কি পোস্ট করলেন সেগুলো কিন্তু কেউই ডাউনলোড করতে পারবে না। ইমো অ্যাপটি আপডেট না থাকলে অবশ্যই ইমো অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো ইমো অ্যাপটি আপডেট করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে উপরের দিকে সার্চ বক্স পাবেন, এখানে গিয়ে সার্চ করবেন ইমো লিখে সার্চ করার পরে ইমো অ্যাপটি আপনার সামনে চলে আসবে। এখানে আমার ওপেন লেখা আছে, আপনাদের যদি এখানে আপডেট লেখা আসে তাহলে অবশ্যই আপডেটে ক্লিক করে ইমো অ্যাপটিকে আপডেট করে নেবেন। ইমো অ্যাপটি আপডেট করা হয়ে গেলে 1 নাম্বার সেটিংসের জন্য ইমো অ্যাপটিকে ওপেন করে দেবেন। আপনাদের ইমো প্রোফাইল কিভাবে লক করবেন, উপরের দিকে আপনার প্রোফাইলের যে লোগোটা আছে এই লোগোর পর একটা ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে একটা অপশন দেখতে পাবেন লক প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল এখানে আমার অফ করা আছে, আপনাদেরও প্রথম অবস্থায় এটা অফ করা থাকবে। জাস্ট এখানে ক্লিক করে লক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যদি আপনার এই অপশনটা অফ করা থাকে তাহলে এখানে অন করে দেবেন। তাহলে কি হবে, আপনার প্রোফাইলও কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তো প্রিয় দর্শক, এবার আমি আপনাদের দেখাবো ইমোর 2 নাম্বার সেটিংস। এই 2 নাম্বার সেটিংসটা কিন্তু আমরা এতদিন পাগলের মতো খুঁজছিলাম। মোবাইলে 2-3টা ইমো আমরা ইনস্টল করে রাখি, তাই না? আমাদের যেহেতু 2-3টা নাম্বার থাকে তাহলে 2-3টা ইমো ইনস্টল করে রাখি। সেক্ষেত্রে ইমো এইচডি, তারপর নর্মাল যে ইমো আছে এতে কি হয়, আমাদের ফোনের স্পেস কিন্তু কমে যায়, দেন আমাদের ফোনটি স্লো হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু একটা ইমো অ্যাপসের মধ্যে আপনারা একাধিক ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা এখান থেকে ইমো অ্যাপসটিকে আবার ওপেন করে দেবেন। তারপর উপর দিকে প্রোফাইলের যে লোগোটা আছে এটার পর একটা ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দিতে পারবেন সুইচ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখন এখান থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যে নতুন ইমো নাম্বারটা দিবেন, যেই নাম্বারে ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা দিবেন, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখানে ওকে আসলে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে এই সিমটা যদি আপনাদের মোবাইলে থাকে দেন সেক্ষেত্রে আপনার মোবাইলে কল আসতে পারে বা একটা কোড আসতে পারে। কোড বসানোর পরে ইমো অ্যাপসটি আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো অলরাইট প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন নাম্বারে ইমো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা আগের ইমোতে ফেরত যাওয়ার জন্য আবার উপরের দিকে এই প্রোফাইল লোগোর পরে এটা ক্লিক করতে হবে। তারপর এখানে সুইচ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার যে প্রথম যে ইমো অ্যাকাউন্ট আছে সেটা দেখতে পারবেন, তারপর দ্বিতীয় ইমো নাম্বার যেটা আছে অ্যাকাউন্ট খোলা সেটা দেখতে পারবেন। এখন চাইলে এখান থেকে আপনারা সুইচ করে আপনাদের আগের ইমোতে চলে যেতে পারবেন। তো আমি উপরের দিকে আগের ইমোটা ক্লিক করে দিলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন আগের ইমো এখানে চলে আসছে। তো এটা কিন্তু নর্মালি আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ একটা ইমো অ্যাপসের মধ্যে আমি চাইলে এখন এক বা একাধিক ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এবার আমি আপনাদের ইমোর যে 3 নাম্বার সেটিংস সর্বশেষ যেটা আর কি সেটা দেখিয়ে দেবো। এই আপডেটটা বা ইমোর এই সেটিংসটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা এই 3 নাম্বার সেটিংসটা কিন্তু আপনাদের অনেক অনেক কাজে দেবে। যেমন ধরুন আপনারা কোনো প্রোডাক্ট সেল করতে চাইলেন, সেটা হোক মোবাইল, টিভি বা যে কোনো পণ্য আপনারা সেল করতে চাইলে আপনারা কি করতেন, বিক্রয়.com-এ গিয়ে আপনারা সেল করতেন, অনলাইনের মাধ্যমে সেটা সেল করতেন। এখন চাইলে আপনারা ইমোর মধ্যে গিয়ে ইমো অ্যাপসের মধ্যেই চাইলে আপনাদের ইউজ ফোনগুলো বা যেগুলো আপনারা সেল করতে চান সেটা কিন্তু খুব সহজে সেল করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আপনারা ইমো অ্যাপসটিকে ওপেন করে দেবেন, আবার এই প্রোফাইল লোগোর পরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন মার্কেট প্লেস, এখানে একটা ক্লিক করে দেবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে থেকে পাবেন প্লাজের আইকন, জাস্ট এই প্লাজের আইকনে ক্লিক করে দেবেন। প্লাজের আইকনে ক্লিক করার পরে উপরের দিকে আপনারা দেখতে পারবেন ইন্টার প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে আপনি কোন প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের নাম এখানে দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে আইফোন সেল করব, তো আমি আমার আইফোনটি এখানে দিয়ে দেবো, iPhone 7 Plus
তারপর স্পেস দিয়ে আমি 256 GB। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাড ইমেজ অর ভিডিও, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের ছবি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে এই অ্যারো চিহ্নের পর একটা ক্লিক করে দেবেন নিচের দিকে। অলরাইট, দেখতে পাচ্ছেন আমার পিকচারটা এখানে সেভ হয়ে গেছে। চাইলে আপনারা কিন্তু এক বা একাধিক পিকচার এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে প্রিয় দর্শক নিচের দিকে পাবেন কন্ডিশন, এখানে যদি আপনি নতুন হয় তাহলে নিউ দিবেন, যেহেতু আমি ইউজ ফোন এটা বিক্রি করব এর জন্য এখানে ইউজে ক্লিক করে দেবো। ইউজে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ক্যাটাগরি, জাস্ট এই সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবেন মোবাইল আছে, কম্পিউটার্স আছে, ইলেকট্রনিক্স আছে, যেটা আপনার ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে ইলেকট্রনিক্স দিয়ে দিলাম। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর প্রিয় দর্শক প্রাইস, আপনার এখন এই ফোনটি কত টাকা সেল করবেন সেই প্রাইসটাও এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে প্রাইসটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর নিচে থেকে পাবেন লোকেশন, এখানে সিলেক্ট লোকেশনে ক্লিক করে দেবেন। তারপর জাস্ট যে কারেন্ট লোকেশনটা এখানে চলে আসবে, আপনার উপরের দিকে ডানে ক্লিক করে দেবেন। তারপর নিচে থেকে আরেকটা অপশন পাবেন ফোন, এই ফোনে একটি ক্লিক করে জাস্ট আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বারে কল দিয়ে আপনার মোবাইলে কেনা বেচা করতে পারবেন। তারপর উপরের দিকে টিক মার্কে ক্লিক করে দেবেন। প্রিয় দর্শক, আমার টোটাল বিষয় এখানে দেওয়া হয়ে গেল। তারপর উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন পোস্ট, এই পোস্টে ক্লিক করে দেবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফোনটি এখানে পোস্ট হয়ে গেল। এখন ইমোতে মার্কেট প্লেস এখানে এসে এই অ্যাডটা দেখবে, দেন দেখার পরে তাদের ভালো লাগলে আমাকে নক করবে। তো এই ছিল মূলত ইমোর ইম্পর্ট্যান্ট 3টি সেটিংস। ইমোর এই 3টি সেটিংস আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি শখ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।